সার্জিস আলম নামের এই ছেলেটিকে আপনারা অনেকেই হয়তো চেনেন, সমন্বয়ক হিসেবে অনেকের কাছেই পরিচিত। এই জুলাইয়ের যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে তাকে দেখা গেছে এক ভিন্ন রূপে। আগে করতো ছাত্রলীগের যারা নেতাকর্মী তাদের যেরকম খুব তেল দিত অমুক ভাই সহমত ভাই, আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দনা করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিত। জুলাইয়ের পরে 360 ঘুরে যাওয়া এই সার্জিস সম্প্রতি বিয়ে করেছে। বিয়ে কাকে করেছে, কি নাম, দেখতে কেমন, নারী নাকি পুরুষ, সে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক জায়গায় ট্রল হয়েছে, অনেক জায়গায় কৌতূহল সৃষ্টি হয়েছে। এই সার্জিস সহ আগেও কিছু সমন্বয়করা বিয়ে করে বন্ধুদের সাথে ছবি দিয়েছে। মানে মনে হচ্ছে ওই যে ভাগভাগ আবদুল্লাহ, সে তার বউ নাকি সার্জিস তার বউ, মানে এগুলো নিয়ে নানান কথাবার্তা উঠেছে। কেউ আসিফ মাহতাব উৎসকে বলছে, স্যার এগুলো কি হইতেছে। মূল কথা হচ্ছে যে এই ইসলামপন্থী বা ফ্যানাটিক মুসলমানরা বিশ্বাস করে কোনো নারীর নাম যদি অন্য পুরুষ শোনে তাহলে তার সেক্স উঠে যাবে মাথায়, কোনো নারীর ছবি যদি অন্য একজন পুরুষ দেখে তাহলে সাথে সাথে সেক্স উঠে যায়। এগুলো তাদের বিশ্বাস। এই ভ্রান্ত বা এই অন্ধত্ব থেকেই তারা নিজেদের স্ত্রীদেরকে সমাজ থেকে বস্তা পরিয়ে গোপন রাখে, মালামালের মতো। আপনার একটা মূল্যবান জিনিস আপনারা যেরকম লুকিয়ে রাখেন, ওয়ালেটটা ভালো করে একটু লুকিয়ে রাখেন, যদি কেউ নিয়ে যায়, নারীদেরকে এরা ভোগ্য পণ্য মনে করে, তাই এইভাবে লুকিয়ে রাখে। যে সার্জিসের মায়ের আধুনিক কাপড় চোপড় দেখতে পাচ্ছেন, একজন স্বাভাবিক মানুষের কাপড় চোপড়, সেই মায়ের সন্তান এসে এরকম জিহাদি মৌলবাদী হয়ে যায়, ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ভেবে দেখেছেন? এই সার্জিস অতীতে ভয়ঙ্কর রকমের সমকামী বিদ্বেষী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেগুলো আবার ডিলিটও করেছে। জুলাই বিপ্লবের পরে তারা যখন দেখেছে তাদের একটা রাজনৈতিক ক্যারিয়ার তৈরি হয়েছে। মোহাম্মদ ইউনূস যেহেতু একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, পশ্চিমাদের পাপেট অনেকে বলেন, এবং তার ইউনিটের চেলারা যদি এরকম সমকামী বিদ্বেষী হয় তাহলে তো তার সমস্যা হয়, তাই পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে এমন একটা অবস্থান থেকেই সার্জিসরা সেগুলো গোপন করেছে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়েও তো একজন বাইসেক্সুয়াল বা লেসবিয়ান, সমকামী আর কি। তো মোহাম্মদ ইউনূস সাহেব অনেকটাই হিপোক্রেসি আমাদের দেখাচ্ছেন, কিন্তু তিনি চান না তার পলিটিক্যাল উইং যারা আছে তাদের এই বিতর্ক থাকুক, তাই সার্জিস সেগুলো গোপন করেছে। কিন্তু তার মন থেকে সমকামিতা বিদ্বেষ তো আর গোপন করতে পারেনি, সেটা নিয়ে পরে খেলা হবে। এবার কথা হচ্ছে এই সার্জিস নারীদের সাথে নেচে গিয়ে বেড়াতো, গোপনে নয় প্রকাশ্যে, বিভিন্ন জায়গা তাকে আমরা পারফর্ম করতে দেখেছি, বাংলা গানের সাথে হিন্দি গানের সাথে। সেই ব্যক্তি তার স্ত্রীকে বস্তু বানিয়ে ফার্নিচারের মতো করে গোপন করছে কেন? কাদের পরিবারে সে বিয়ে করেছে? প্রথমত সার্জিস একটা ভয়ঙ্কর ফ্যানাটিক মুসলিম, এবং বিয়ে যে করেছে মোহাম্মদ লুৎফুর রহমান, তিনি সুপ্রিম কোর্টের একজন কৌশলী বলা যায়। যাই হোক, তো সেই ব্যক্তি নামে বিএনপি, কিন্তু তার মূল আদর্শিক জায়গা বা অবস্থান হচ্ছে জামাতে ইসলামের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, এবং অন্যান্য ইসলামপন্থী চরমপন্থী যে দলগুলো আছে সেগুলোর সাথে তার যোগাযোগ রয়েছে। সে তার মেয়েকে এবং স্ত্রীকে বস্তাবন্দি করে রেখেছে অনেকদিন ধরেই, এবং এই মেয়েটি হচ্ছে রায়তা, যে সার্জিসের স্ত্রী, যেগুলো তারা গোপন করেছে। এই রায়তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মানে বস্তার বাইরের ছবি। সার্জিস বস্তাবন্দি করেছে এই মেয়েটির ব্যাপারে। ওই মেয়েটির আত্মীয় স্বজন আমাকে জানিয়েছেন যে 18 ছুঁই, মেয়েটির সবে মাত্র 18 হয়েছে, বা 18 হয়নি, বা 18 হবে, বা 18 বছর 2-3 মাস এরকম। একদম জন্ম সনদ দেখে তো আর তারা বলতে পারছে না, আর জন্ম সনদে তো অরিজিনাল ব্যাপার আমাদের বাংলাদেশিদের থাকে না, 1 বছর কম বেশি এরকম থাকে। তো এই রায়তা, যদিও সার্জিসের কাছে দুটোই খাবারের জিনিস, ভোগের বস্তু। তো এই রায়তা সমাজের খুবই পিছিয়ে পড়া একটা মেয়ে। তার পারিবারিক যে অবস্থান, এই অবস্থানের কারণে তার এই পিছিয়ে থাকা। সে কখনো জেনারেল এডুকেশন গ্রহণ করেনি, মানে প্রাথমিক যে শিক্ষাগুলো আছে, আমরা বাংলা ইংরেজি এগুলো যে পড়ি, স্কুলে যাই, সে তো স্কুলে যেতে পারেনি তার মৌলবাদী বাবার জন্য। আমি এই মেয়েটার প্রতি সমবেদনা থেকেই আমি তাকে বস্তাবন্দি থেকে মুক্তি উদ্দেশ্যে এই ছবি করলাম। আর এই দেশের নাগরিকের ছবি লুকিয়ে রাখা, এটা একজন নাগরিক অধিকার হরণ। শুধুমাত্র যারা সন্ত্রাসী, জঙ্গি এবং নিজের দোষ ত্রুটি গোপন করতে চায় তারাই এই বস্তার নিচে আশ্রয় নেয়। নিজেকে বস্তাবন্দি করে রাখাটা কারোর চয়েস হতে পারে না।
একজন মানুষ, আমার দেশের নাগরিক, সে কে এই জানার অধিকার আমার রয়েছে। তো দেখতে পাচ্ছেন রায়তাকে, সার্জিসের বউ। এবার সার্জিস এই যে পরিবারে বিয়ে করেছে, বিএনপির ব্যানারে এই যে লুৎফুর আছে, তার আরও অনেক বিষয় সামনে আনা উচিত, আনা প্রয়োজন ছিল, কিন্তু আমি আনছি না অনেক কারণে। সার্জিসেরও, আমি কারোর গোপন বা ব্যক্তিগত জীবন, সে কার সাথে প্রেম করেছে, কি আছে, এগুলো আমার একদমই চিন্তার বিষয় নয়, বা এগুলো নিয়ে আলোচনা বা এখানে দেখানো যে দেখো তার এই 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 ব্যক্তিগত ভিডিও, এই দেখো ছবি, আমি এটাতে পছন্দ করি না। পছন্দ করলে আমার কাছে প্রচুর তথ্য উপত্য আছে, কিন্তু এটা তো অনৈতিক। আমার নৈতিক জায়গা থেকে এই রায়তাকে বস্তাবন্দি করে রাখা এবং এই জেনারেশনের একটি ছেলের দ্বারা এই কাজ করাটাকে কতটা যৌক্তিক বাংলাদেশের মানুষ মনে করেন, যারা এই ধর্মীয় মৌলবাদীদের ফ্যান, তাদের কাছে প্রশ্ন। যেই ছেলেটির মা এমন, যেই ছেলেটি নিজে নেচে গিয়ে বেরিয়েছে, সেই ছেলেটি তার স্ত্রীকে বা তার জীবন সঙ্গিনী, যাকে বিয়ে করেছে,